হেরি ফেললো গো। আমার স্যান্ডেলটা তো বেশ পছন্দ হয়েছে, এটা কি করেন না? ওরে আমার এক প্যারেন্ট দেশে বিদেশ থেকে নিয়ে আসছে প্রেম গিফট 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 গিফট। আপনার প্রেম, আপনার সাথে প্রেম আমার ফ্রেন্ড 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 দোস্ত দোস্ত। সুন্দর স্যান্ডেলটা সুন্দর, কিন্তু আমি ওই জুতো পরতে পারি স্যান্ডেল পরি। নাজমা, ও মামা, মা মন খারাপ কেন? ঘটনা কি? কি ও মামা, কি কিছু হয়েছে? অবস্থা দেখে তো আর তো মনে হচ্ছে যে রাগারাগি কিছু একটা, মন কষাকষি। কি ঘটনা কি একটু খুলে বলো তো। এতক্ষণ তো অনেক কিছু বলছি, এখন বলো মামাকে কি বলছিলা, বলো বলো। ঝগড়াঝাটি হয়েছে নাকি? কি বাপ বাপ করতেছে, ক্লিয়ার করে ঝাড়ে গেছো তো, বলো কি হয়েছে? কি কি আরে মামার সামনে কি বলো তুমি? মাইক খাবো না? আরে ওই রকম বলুক না, তারপর এখন ঘটনা শুনতে চাই। কি হয়েছে? আই কানে কানে কি বলো? বলতেছে আমি তো তোর বিয়ের সময় আসিনি, সে কথা করতে চাচ্ছে। ঠিকই বলছে, কেন আসেনি সেজন্য এতগুলা কথা শুনাইছে। তুমি অনেক কথা শুনাইছো, মানে তোমরা কি রাগারাগি করেছো? হ্যাঁ, আহা দুষ্টুমি করো আর রাগারাগি করো, এটা তো ঠিক হয়নি। আমি কেন আসিনি সেটা তো আমি জানাইছি। আমার জীবনের একটা বিশাল অধ্যায় রচিত হয়েছে, আমার শিল্পী জীবনে। হ্যাঁ, বিয়ে না, আমি বলতেছি যে আমার শিল্পী জীবনের একটা চরম একটা পাওয়া, পরম পাওয়া। ও তো তুমি খালি আমি এদিকে টানলে তুমি খালি ওইদিকে নিয়ে যাও, খালি ওইদিকে নিয়ে যাও। ঘটনাটাকে বোঝার চেষ্টা করো। আমি বলতেছি আমার শিল্পী জীবনের একটা নতুন নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, বুঝতে পারছো? না বোঝো নাই, আমি তো বলি নাই। ঘটনা হচ্ছে যে এই যে আমি ছবি আঁকি, বনে বাজারে ঘুরে বেড়াই, হ্যাঁ, এই যে সারা জীবন ছবি আঁকাছি 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 আঁকাছি, এই তো কোনোদিন প্রদর্শনী হয়নি। যে টাইমে আমার প্রদর্শনী, যে কোম্পানি যখন স্পন্সর বা বিজ্ঞাপন পালাম, সেই সময় আমার মামা, আমার আদরের মামা নাজমার বিয়ে, দুইটাই এক সময় হয়ে পড়েছে। তখন আমি কি করে বিয়েতে আসি? আপনি সেটা যদি আমাদের জানাতেন, আমরা ওই এক্সিবিশনে কি হয়নি বিয়েটা করতাম, সবাই দেখতাম। এইটা একটা ভালো কথা বলেছি। আই পাগল হইছো তুমি? এক্সিবিশনে যে আমরা বিয়ে করব, কি বলো এইগুলো তুমি? মামা তুমিও তার সাথে না, এখন এক্সিবিশনে বিয়ে করব। মামা কি বুঝতে পারছে বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার? এখন তোমার তোর কি রাগ আছে? না, আপনি আমরা না না বলো আর এইটা কি করেন বলো? বাবারে, আমার সব ধরে 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 যেভাবে তুমি বর্ণনা নিতে চাচ্ছ, আমি আপনার তো ভালো লাগে অনেক কিছু, এই জন্য জিজ্ঞেস করি। আমার কত কিছু যে ভালো লাগবে। তুমি আমার সাথে একদিন থাকবে, হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়, মনটা খুবই ভালো লাগে। তো তোমরা গল্প করছি, আমি আসি, ডিস্টার্ব করলাম? আমার এগুলোর কথা করছিল, তাহলে ওদিকটা আমি আবার দেখি, যাই সবার সাথে দেখা টাকা করি, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। অবশ্যই অবশ্যই, বলো আসি, একসাথে খাবো, থাকবো। আমি এখানে তো অলরেডি ছবি আঁকা শুরু করেছিলাম, এখানে অনেকদিন থাকবো, আমার যতদিন ইচ্ছা ততদিন অনেকদিন অনেকদিন থাকবো। আমি অলরেডি ছবি আঁকা মামা থাকবে, কি খুশি মামাও থাকবে। মামা কিছু মনে করে, এই মানুষটা এমন হলে কি, ওর মনটা অনেক ভালো। মা কি করতেছিস মা? এই তো তোর দরকার আছে জামার সাথে ঝগড়া করে চলে আসে? মা তুমিও না, তুমি আমার দিক থেকে দেখলে, হ্যাঁ আমি ঝগড়া করেছি। তোমাদের দুই ভাই বোনের একই স্বভাব, একজন ঝগড়া করে বাসা চলে আসে, আরেকজন ঝগড়া করে বাসা চলে যায়। আমার তো এগুলোই দেখতে হবে। মা তুমি শব্দ সামালিও না, মেয়ে মানুষের জামার বাড়ি নিয়ে থাকতে হয়। দেখিস না তো বাবার বাড়ি থাকে আছে, ওই যে আবার চলে আসে। বাবা কি হলো? মা কিছু হয়নি বাবা, কিছু হয়নি, ও তো ঠিকই আছে। তুই কোন সময় আসিস? কালকে কালকে? কই দুলাভাই কই? তোর দিলাম তুই
চাই না। বুঝতে পারছি। তার মানে তুমি আবার ঝগড়া করেছো। তুমি তো ঝগড়াটা আমি ভালো করে জানি। হ্যাঁ, আমি ঝগড়াতে তুমি খুব ভালো মতো জানো, তাই না? তুমি আর তোমার বউ দুজনে মিলে কি করো? হ্যাঁ, তোমরা খুব ভালো, তাই না? আমরা ঝগড়া করেছি। মা দেখছো মা, আমি নাকি ঝগড়া করি? এই, তুই তোর ঘরে যা, তোর ঘরে যা। আমার এসব ভালো লাগে না, যা। এই তোমার জন্য না, তোমার জন্য এখন আমার কথাটা শুনতে হবে। ও এখন আমার দোষ না? আবারও বসে আছিস? তুমি কি ভালো? তুমি ভালো না? এই, তুই যা, তোর ঘরে যা। যাও, তুমি তো কত দশের লোক, আমি ভালো করে জানি। আমার দুলাভাইটা খুব ভালো। জানি তো, তুমি যে কত ভালো, তোমার বউ কত বলেছো। এই, তুই তোর ঘরে যা। যাচ্ছি মা, তোমার ছেলেকে তুমি বলে দিও আমার পিছনে যেন না লাগে, ঠিক আছে? হ্যাঁ, যা, তোর ঘরে যা। দুই ভাই বোনের যন্ত্রণায় আমি শেষ হয়ে গেলাম। কতক্ষণ ধরে কইতাছো আইসা পড়বে আসার কোনো নাম নাই কেন? আর কবে আসবো? আইসে বসে ইকবাল, খবর কম। সব ভালো আছে, নৌকা ঘাটে আছে। এইবার আমাদের খুব সাবধানে কাম করবি। ঠিক আছে, চাপিয়ে দেন। ঠিক আছে, গেলাম। এবার আর আমারে পায় কে? আমি দুটা চাবিটা দিয়া আমার ভয় করে। এই কি করলি? ভয় করে? কিসে ভয় করে? হ্যাঁ, আমার মনে হয় কেউ আমাদের ফলো করতেছে, সন্দেহ করতেছে। ফলো করতো যেই ফলো করুক, যেই সন্দেহ করুক, আমার নাগাল পাবে না। আমি আমার নাগাল পাবে না। চল, চাবিলে আমি যাব। আপনি আগে যান, আমি আপনার পিছনে। আরে বেটা, বাড়ি থেকে চাবিটা নিয়ে আসি, চল। আপনি যান না, আমি আসতেছি তো। আপনি আমার বেলা কাছের মানুষ, কিন্তু যে ঘটনা ঘটিয়ে গেছে এটা কিছুতেই আপনার কোয়া যাবে না। কেন? বুঝে মেম্বার, মেম্বার কম কথা যাবি না। মেম্বার কম মানে সামসা বাচ্চা কি করে? মেম্বার তো বলছে সংবাদ আপনাকে না দিলে তুই যা গাছ চালা কর। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, থানা ধ্বংস হয়ে যাচ্ছে, জানেন? সংসার ধ্বংস হয়ে যাবে। মেম্বার তোমার ফেসবুকে লিখেছে? না গোলে বলেছে। না গোলে বলে না। শোনেন আব্বা, ওই যে মেম্বারের চামচা সামনে আছে না, হ্যাঁ, ও কি আমল তামল বলতে যাইতেছিল, আমি থামাই না, বুঝলেন? থামার পর কি করলেন? দাঁড়াও, একটা টেলিফোন এসছে, দেখে নি। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, বড় জামাইয়ের সাথে মিটিং করতেছি, একটু পরে কথা বলতেছি। সেই শেষ কি আর কিছু বলতে পারলো না। হ্যাঁ, তর করে কি বললো, গম টম কি বললো। এই মেম্বার সাহেব কোন গম সংক্রান্ত এইটাই তোমার জরুরি। হ্যাঁ, আরে মেম্বার হলো ইলেক্টেড, জনগণের ভোটে নির্বাচিত। আগামী 5 বছর পর্যন্ত তার হাতে ক্ষমতা। সে গম চুরি করুক, ধান চুরি করুক, চাল চুরি করুক। তুমি কি মেম্বার না চেয়ারম্যান?
তোমার এত মাথা ব্যথাটা কিসের বাবা বলো দেখি? আব্বা আমার মাথা ব্যথা তো আপনার জন্য বুঝলেন, আপনি এই গায়ের একটা জ্ঞানী লোক, একটা সম্মানিত লোক। আপনি কি অন্যায়ের প্রতিবাদ করবেন না? তুমি এই গ্রামের না, কিন্তু আমার জামাই, একটা সম্মান তোমার আছে। আচ্ছা, এখন মেম্বার যদি তোমার নামে মনে করো যে মুরগি চুরির মামলা দেয়, হ্যাঁ, বা একটা খারাপ বাজে মেয়ে মানুষ নিয়ে তোমার নামে একটা বদনাম ছড়ায়, আব্বা এসব কি বলেন? হ্যাঁ, মেম্বার হলো সেই জাতীয় লোক মানে কি পারে এরকম ভালো করে মান-সম্মান দেখবে। না দেখে তাহলে আমার মনে হয় মেম্বার যা হচ্ছে হোক, গম চুরি করুক, চাল চুরি করুক, ধান চুরি করুক, মুরগি চুরি করুক, ছাগল চুরি করুক, যা করে করুক, ওর লাইসেন্স আছে 5 বছর চুরি করার জন্য, কথা কবা না, কথা কবা না, ঠিক আছে? ও দুলা ভাই, দুলা ভাই, আমি আসছি দুলা ভাই, মেম্বারের সাথে আমারও কথাবার্তা হয়েছে। আচ্ছা ভালো, আমার কাছে যেটা মনে হয়, এই যে কেমন হইলাম বা কেমন হইলাম দুলা ভাই, মামা বুঝলাম তো মামা। দুলা ভাই, ভাবটা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, খুব একটা ভালো লোক বলে মনে হয় না, বুঝছেন? এটা আপনাকে বুঝাই লাগবে। জামাই কি করে বল ভালো কথা। আমি কি জনগণের নির্বাচিত প্রতিনিধি? না আমি চেয়ারম্যান, না আমি এমপি, না আমি মেম্বার, না মিনিস্টার? যা পাচ্ছে তার বন্ধ রেখে দেখো সহজ সরলভাবে হেঁটে চলো। না না আপনি একটা কথা বুঝো আমার, তোমার বললাম না তোমার নামে একটা কেস দিয়ে দিলি, সেই কেস সামলাবেন কিনা? বলবেন যে বড় জামাই লুজ ক্যারেক্টার। না আব্বা, আমি এটা মতো না মামা, যদি পারেন আপনি বোঝান। ইয়ে তুইও ওর সামনে নাচিস না, নাচিস না, গ্রামের পলিটিক্স কি বুঝিস না? এই যে আং আং করে ঘুরে বেড়ায় না, ঠিক আছে, আমি বুঝাবো। এই বাসার আচ্ছা, এদিকে আয়, এদিকে আয়, আসবি আয়। আমার মাথা কাজ করে। বলেছিলাম যদি এটা লাগাই দিয়েছিলাম। হ্যাঁ, ওরাই যখন তারপরে যেমন মন খারাপ আমি বুঝতে পারতেছি। এভাবে দুলো ভাই এই যে তোমার সাঁটেছে এবং আমাকে তো সাঁটেছে, কম সাঁটা সাঁটে, কিন্তু বুঝাতে তো পারলাম না, তুমিও পারলে না, আমিও পারলাম না। এখন আমার কথা হচ্ছে কি, তুমি কি কিছু চিন্তা করলে? আচ্ছা মামা, হ্যাঁ বলো। আপনি চিন্তা করুন, ভিতরটা ফেরত আমার ভিতরটা ফেরত। আমি আমি বুঝতে পারছি, আমি নিজেও তো একটা বংশীয় ছেলে, অবশ্যই অবশ্যই তার মধ্যে এইবারের বড় জামাই, অবশ্যই তুমি আমাকে এইভাবে সারতে পারে একদম উচিত হয়নি। আমি খুব অপমানিত হতে চিন্তা করেন। আর আমি তো তাকে বোঝাতেই পারছি না মামা, যে বাকি দুই মেয়ে যা আপনি বিয়ে দিয়েছেন ওরা তো দুজন ছাগল, একেবারেই 100% তাহলে আপনি মরে গেলে, আপনি এই যে মরে গেলে বিশ্বাস। এই বিষয় এসে সম্পত্তি Yes, কে দেখবে? yes, এই আমি অবশ্যই। এই সমাজে আমি একটা সোনার টুকরা ছেলে মামা। আমিও ঠিক এই কথাটাই আমার দুলাভাই বোঝাতে চাচ্ছিলাম, হ্যাঁ। যে বড় জামাই ছাড়া তো আগামী ভবিষ্যতে কোনো গতি নাই। আপনি তার পদকটা বুঝলেন, আর কিভাবে আপনি কি করতেছেন এটা ভবিষ্যৎ চিন্তা করা লাগবে। এখন তোমাকে একটা কথা বলি, কিভাবে কি করা যায় ভাবা যায় না? না ভাবা যায় মামা, দুলাভাইয়ের আসলে হয়েছে এটা হয়েছে, শেষ চিকিৎসা হয়েছে। কি, সেটা কিরকম? এটা সামনে যাবে। প্রথমে আপনি প্রথম দিকে আসেন, আপনি আমার শাশুড়ি আমাকে বুঝাইয়া, আচ্ছা যদি প্রতি রাত্রি আচ্ছা, তারে 2টা করে ঘুমের ট্যাবলেট দিতে পারে, ঘুমের ট্যাবলেট? হ্যাঁ, তার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। কারণ পাগলের চিকিৎসাই হইল আপনার ঘুম। এরপরে যদি ভালো না হয় তাহলে পাগলের শেষ চিকিৎসা হইল মাই। জামাই, হ্যাঁ, মানে কব মায়ের ব্যাপারটা যাবো না। একেবারে না, ব্যাপার হচ্ছে কি, আগে যেটা করেছি ওইটা দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তারপরে তারপরে আপনি শুধু আমার সাথে খাইতেন মামা। আমি দুপুরে খাইছেন মামা, একসাথে খাই। রাখতে হবে